আফরান নিশু বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেতা। বর্তমানে তিনি টেলিভিশন ছাপিয়ে চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে বেশ সাফল্যের সাথে নিজের অবস্থান টিকিয়ে রেখেছেন। এই আর্টিকেলে আজকে আফরান নিশুর পরিচয়, বয়স, উচ্চতা, মোট সম্পত্তি, পরিবার, বিবাহিত জীবন, বাৎসরিক ইনকাম এবং পূর্ণ জীবন বিভ্রান্ত বা বায়োগ্রাফি সম্পর্কে জানব। অজানা রহস্যের আজকের এই এপিসোডে রয়েছে আফরান নিশুর জীবন বিভ্রান্ত। তো আজকের এই এপিসোডে যা যা থাকছে: এক নজরে আফরান নিশু, জাতিসত্তা ও ধর্ম, আফরান নিশুর জীবন বিভ্রান্ত ও বায়োগ্রাফি, আফরান নিশুর শারীরিক পরিসংখ্যান, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আফরান নিশুর পরিবার, আফরান নিশুর মাসিক ইনকাম, আফরান নিশুর কেরিয়ার, আফরান নিশুর সমালোচনা, আফরান নিশুর সামাজিক যোগাযোগ মাধ্যম। হ্যাঁ বন্ধুরা, আজকের এপিসোডে সমস্ত কিছুর আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, অজানা রহস্যের এই নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই নিবন্ধনে আমরা জানবো বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা বায়োগ্রাফি সম্পর্কে। আজকের নিবন্ধনে যার বিষয়ে আলোচনা করব তার নাম ফজলে রাব্বি, তার ডাক নাম রাব্বি, পেশাগত নাম আফরান নিশু। আজকের ভিডিওতে আরো জানবো আফরান নিশুর জীবনী ও তার বাৎসরিক ইনকাম সম্পর্কে। এই সমস্ত বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন নিবন্ধনটি শুরু করা যাক। বন্ধুরা, আফরান নিশুকে তো আমরা সবাই চিনি। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ও সফল অভিনেতা। তার পুরো নাম আফরান নিশু, জাতীয়তা বাংলাদেশি, পেশা চলচ্চিত্র অভিনেতা। আফরান নিশুর ধর্ম ইসলাম। আফরান নিশুর চোখের রং কালো, আফরান নিশুর চুলের রং কালো। আফরান নিশু 8 ডিসেম্বর 1980 সালে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় মির্জাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া এবং মায়ের নাম রাবিয়া খাতুন। আব্দুল হামিদ মিয়া একজন মুক্তিযোদ্ধা। এছাড়াও জীবনদশায় তিনি এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাল্যকাল থেকেই আফরান নিশু বেশি মেধাবী ছিলেন। তার শৈশব কেটেছে টাঙ্গাইলে। 2003 সালে অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে কাজ করার মাধ্যমে আফরান নিশুর অভিনয় জগতের পদার্পণ হয়। এরপর বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে অভিনয় এবং মডেলিং চালিয়ে যেতে থাকেন ওই গুণী অভিনেতা। টেলিভিশনের নাটকে 2006 সালে গড়ছাড়া নাটকের মাধ্যমে নাটক জগতে অভিষেক হয় আফরান নিশুর। এই নাটকের পরিচালক ছিলেন গাজী রাকায়াত। আফরান নিশুর শিক্ষাগত যোগ্যতা: ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন এবং ঢাকা কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক বিবিএ পাশ করেন। আফরান নিশুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি: আফরান নিশু এখনো প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেননি। ভবিষ্যতে এই বিষয়ে কোনো খবর পেলে আপডেট দেওয়া হবে। আফরান নিশুর পরিবার: আফরান নিশুর বাবার নাম আব্দুল হামিদ এবং মায়ের নাম রাবিয়া খাতুন। হামিদ মিয়া একজন মুক্তিযোদ্ধা। ফুসফুস ক্যান্সারে ভুগে গত 2020 সনে 1 অক্টোবর আফরান নিশুর বাবা ইন্তেকাল করেন। আফরান নিশু ব্যক্তিগত জীবনে বিবাহিত, তবে আফরান নিশুর স্ত্রী সম্পর্কে এখনো নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি, কারণ আফরান নিশু সবসময় তার ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে পছন্দ করেন এবং বাস্তব জীবনে তা করেও দেখিয়েছেন। আফরান নিশুর কেরিয়ার: আফরান নিশুর অভিনয় জগতে কেরিয়ার শুরু হয় 2003 সাল থেকে বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মাধ্যমে। তার 3 বছর পর 2006 সালে তার নাটকের কেরিয়ার শুরু হয়। তার অভিনীত প্রথম নাটক ছিল পরিচালক গাজী রাকায়াতের পরিচালনায় গড়ছাড়া। এরপর নিশুকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটক সাফল্যের সাথে অভিনয় করে নিজের অবস্থান বেশ পাকাপোক্ত করে নিয়েছেন। সম্প্রতি আফরান নিশু চলচ্চিত্রে অভিনয় করেছেন। আফরান নিশুর অভিনীত প্রথম চলচ্চিত্র: আফরান নিশুর প্রথম চলচ্চিত্রের নাম সুড়ঙ্গ, প্রকাশের বছর 2023। পরিচালক রায়হান রাফি, সহশিল্পী তমা মির্জা। এছাড়াও কয়েকটি ওয়েব চলচ্চিত্রে অভিনয় করেন আফরান নিশু। আফরান নিশু সমালোচনায়: আফরান নিশু অভিনীত সুড়ঙ্গ সিনেমার উপলক্ষে সাংবাদিক সম্মেলনে আফরান নিশু সাকিব খান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। মন্তব্যটি ছিল, আমি তো সো ক্লড ওই হিরো নয় যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না। এই মন্তব্যের জেরে নিশুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা নিশুকে আরো বিনয়ী হবার পরামর্শ দেন। আফরান নিশুর সামাজিক যোগাযোগ মাধ্যম: সোশ্যাল মিডিয়া: আফরান নিশু ফেসবুক পেজ 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে। আফরান নিশু ইনস্টাগ্রাম 7,12,000 ফলোয়ার রয়েছে। আফরান নিশু টুইটার কোনো তথ্য পাওয়া যায়নি। এবার জানবো আফরান নিশুর ইনকাম সম্পর্কে। আফরান নিশুর ইনকাম সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে পাওয়া গেলে আপডেট দেওয়া হবে। তো বন্ধুরা, আফরান নিশুর বায়োগ্রাফি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিও দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।